শুনলাম প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের দুই সিনিয়র অভিনেতা মিরাজ খান এবং সাকিব সিদ্দিকীর মধ্যে গ্যাঞ্জাম লাগছে। আর এই দুই অভিনেতার ভিতর হাতাহাতির কারণ নাকি আপনাদের সবার পছন্দের কিউট সুইট মিষ্টি আরোহী মিম। যদিও এটা শিওর না, তবে এটা শোনা যাচ্ছে, তবে তাদের গ্যাঞ্জাম লাগছে এটা ড্যাম শিওর। কারণ তারাই বারবার লাইভে এসে বলতেছে আমি সত্যটা বলে দিব, আমি সত্যটা বলে দিব, কিন্তু এখন পর্যন্ত কেউ সত্যটা বলেনি। শুধু একজন আরেকজনকে পোস্টের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে লাইভে এসে নাকি সব সত্য প্রকাশ করে দিবে। কিন্তু কবে ব্রাদার, কবে? আপনারা দুইজন দুইটা করে লাইভ করে ফেললেন, তারপরও আপনাদের অডিয়েন্স এখন পর্যন্ত জানতে পারলো না আপনারা কার জন্য বা কিসের জন্য এরকম হাতাহাতি করলেন। টিকটক থেকে টিকটকার ধরে নিয়ে অভিনেতা বানাইলে যা হয় আর কি। এই রে উল্টাপাল্টা কথা কয়ে ফেলাইছি রে। তো যাই হোক, আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো এই প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের দুই সিনিয়র অভিনেতা কেন গ্যাঞ্জাম করতেছে। তাদের গ্যাঞ্জামের কারণ কি আদৌ আরোহী মিম নাকি অন্য কিছু? এই ভিডিওর মাধ্যমে সব রহস্য উন্মোচন করব। তো কেউ কোথাও যাবে না, যে যেখানে আছেন ধপাস করে বসে পড়ুন আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এনজয় করুন। হ কাকা, ধৈর্য হারায়েন না, এখনই করতেছি ভিডিও শুরু। এই ইন্ট্রো লাগা। আপনারা হয়তো এখানে সাকিব এবং মিরাজের হাতাহাতি দেখতেছেন, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি কিন্তু অন্য কিছু দেখতেছি। এই যে গ্যাঞ্জামের মাঝে খুবই সুন্দর সুইট মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের সামনে যদি এরকম সুইট মিষ্টি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, পাশে যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, আপনারা কি তার দিকে তাকাবেন? আমিও পারি নাই, তাই হা হয়ে তাকায় আছি। আপনারাই দেখেন তারা শুরু করছে কি, আমি জাস্ট তাদের করে স্ট্যাটাস পড়ে শুনে তাহলেই বুঝতে পারবেন। ওকে সাকিব, আজ রাত 10টাতে আমি লাইভে আসছি, সত্যটা সবাই জানবে, লাইভে খেলা হবে। ও যা শুরু করছে, আজ 10টাতে লাইভ হওয়া উচিত কিনা আপনাদের মতামত কমেন্টে দিন। আসছি লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন, ভয় লাগে, প্রমাণ সহ আমি লাইভে আসতেছি, অপেক্ষা কর। সাকিব লাইভে এসে ভুল তথ্য দিছ, সঠিক উত্তর আমি দেবো, অপেক্ষা কর। মিরাজ লাইভে আসলে আমি কি চুরি হাতে বসে থাকবো? আমিও মানুষকে সত্যি ঘটনা জানাবো। সাকিব তো ভিডিও কাটিং করে আপলোড দিছ, মানুষ বোঝে, মিথ্যে দিয়ে সত্য ঢাকা যায় না, খেলা তো শুরুই করে না। ওই যে বললাম টিকটক থেকে টিকটকার ধরে নিয়ে অভিনেতা বানাইলে যা হয় আর কি। আবার এরা নাকি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের সিনিয়র অভিনেতা হিসেবে নিজেকে দাবি করে। মানে বাচ্চা বাচ্চা পোলাপাইন 2 দিন হলো অভিনয় করতে আসছে, এখনো নাক চাপ দিলে দুধ বের হবে। তারা আবার লাইভে এসে নিজেকে সিনিয়র দাবি করে একজন আরেকজনকে হুমকি দিচ্ছে। এখন আমার প্রশ্ন, তোমরা যদি সিনিয়র হও তাহলে আদর আহমেদ, তামিম খন্দকার, শায়লা সাথী কিংবা এর আগে যারা অভিনয় করছে তারা কি তোমাদের থেকে জুনিয়র? এখন আসেন মেন পয়েন্টে আসি, সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের কি আসলে গ্যাঞ্জাম লাগছে নাকি তার আলোচনায় আসার জন্য এটা একটা ট্রেন্ড ছিল? এই যে সাকিব এবং মিরাজের ভিতর যে গ্যাঞ্জাম, এটা দেখে আমার কোনোভাবেই মনে হয়নি এটা সাধারণ কোনো গ্যাঞ্জাম। এটা দেখে মনে হয়েছে এটা একটা পরিকল্পনাকৃত আলোচনায় আসার জন্য। কেন বলতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন, হাতাহাতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা 3 দিক থেকে শুট করা, মানে 3 অ্যাঙ্গেল থেকে। তার থেকে বড় কথা হচ্ছে শুটিং স্পট, যেখানে শুটিং করা হচ্ছিল সেটা কোনো পাবলিক প্লেস না, একটা রুমের ভিতর। তার মানে সেখানে যারা অভিনয় করতেছিল এবং প্রোডাকশনের লোক ছাড়া আর কেউ থাকার কথা না। এখন আপনারাই বলেন, 3-4টা ফোন দিয়ে 3-4টা অ্যাঙ্গেলে ভিডিও করে ভাইরাল করছে, পাবলিক তো আর না, কারণ সেখানে তো পাবলিক থাকার কথা না, তার মানে প্রোডাকশনের লোক দিয়েই। এখন আপনারাই বলেন এটা কি আসলেই গ্যাঞ্জাম ছিল নাকি আলোচনায় আসার জন্য একটা অভিনয় ছিল? পোস্ট থেকে লাইভে বারবার করে বলতেছে গ্যাঞ্জাম লাগার কারণ আমি ক্লিয়ার করব, আমি ক্লিয়ার করব, কিন্তু তারা কি এখন পর্যন্ত ক্লিয়ার করছে? তারা দুজন একটা জিনিসই বারবার হাইলাইট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে তাদের একটা ওয়েব সিরিজ আছে গভীর জলের মাছ, সেই শুটিং সেটই তাদের গ্যাঞ্জাম লাগছে। এর মানে বুঝতে পারছেন? হ্যাঁ ওইটাই। আমার মনে হয় এরা গ্যাঞ্জামের মাধ্যমে ইনডাইরেক্টলি তাদের ওয়েব সিরিজের প্রমোশন করিয়ে যাচ্ছে। এখন আপনারা আমার যতই বলেন সাকিব মিরাজ আরোহীর জন্য গন্ডগোল করতেছে, এটা আমার গোলায় খাওয়াই দিল আমি বিশ্বাস করবো না। কারণ তাদের মধ্যে যদি এতই গ্যাঞ্জাম তাহলে তারা নেক্সট সিরিজে একসাথে কাজ করতো না। বিষয়টা মজার না? তো আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, এটা তাদের একটা নাটক ছিল তাদের ওয়েব সিরিজের প্রমোশন করানোর জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।